আর একবার আমার গায়ে হাত দিলে আমি কিন্তু এটা ভিজিয়ে দেবো। এটা দিয়ে আমি মরা কাটি, এটার ধার সাংঘাতিক। আমি কি বলবো বলে তুই এক্সপেক্ট করছিস বলতো? আরে বাবা, মেয়েটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না, চিন্তা হয় না? ও শ্বশুর বাড়িতে গেছে, শাশুড়ি অসুস্থ, ব্যস্ত আছে। তাছাড়া গ্রামের সামের ব্যাপার তো দেখ, হয়তো 2 বছর ডাক্তারি পড়ে ওখানে ডাক্তার হয়ে বসেছে। তুই এতটা নির্বিকার হয়ে কথাগুলো বলছিস কেন? তোর কোনো অস্বস্তি হচ্ছে না এই ব্যাপারে? আমাকে ওখানে পৌঁছে ওখানকার কি অবস্থা সেটা জানানোর কথা ছিল লাজুর। এখন ফোনটাও চাই সুইচ অফ বলছে। কি করি বল না কৃষ্ণ। দাদা ভাই প্লিজ, এসব কথা না আমার কানের সামনে আর বলিস না। আমার এখন নিজেরই অনেক চিন্তা। নতুন জায়গা, নতুন প্রজেক্ট, নতুন লোকজন, নতুন বাড়ি, নতুন অফিস, সব নিজেকে ম্যানেজ করতে হবে। আমি এখন অন্য কাউকে নিয়ে ভাবতে পারছি না রে। ভাবতে পারছিস না নয়, চাইছিস না বল। তাহলে তাই ভাবতে আমি চাইছি না। প্লিজ আমরা এই টপিকটা নিয়ে আলোচনা বন্ধ করি। আলোচনা করছিস কোথায় তুই? তুই তো শুধু তোর বিরক্তিটা প্রকাশ করছিস। আমি বিরক্ত নই, শুধু যে আলোচনা করে কোনো লাভ নেই সেখান থেকে আমি নিজেকে সরিয়ে রাখতে চাইছি। আমার অন্য কিছু চিন্তা ভাবনা আছে, আমি সেটাতে মন দিতে চাইছি। কৃষ্ণ, অভিমান এক জিনিস, কিন্তু তার জন্য তুই তোর ফিলিংসগুলোকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করিস না। লাজুকে তুই তোর মনের কথা বলেছিলি, ওকে ভালোবাসিস বলেছিলি। ও কিন্তু তোকে বলেনি ও তোকে ভালোবাসে না। ও বলেছে ওর পক্ষে তোর হাত ধরাটা সম্ভব হচ্ছে না। আর তুই খুব ভালো করে জানিস কেন ও সেটা পারছে না। না, ও বলেছে ও আমাকে ভালোবাসে না, ও শুধু আমাকে বন্ধু ভাবে। কৃষ্ণ, সেটা ওর মনের কথা কি না তুই জানিস। আচ্ছা, এ যাবৎ লাজু তোর জন্য কি কি করেছে? তুই বা লাজুর জন্য কি কি করেছিস, কেন করেছিস? কৃষ্ণ, কতটা আপন, কতটা কাছে তোরা পরস্পর পরস্পরের, সেটা কি আমাকে মুখে বলে বোঝাতে হবে? এই বন্ধুত্বের মানে তুই জানিস না? এতটা গাধা তুই? আচ্ছা, ধরে নিলাম লাজু তোকে ভালোবাসে না, তাতে কি? সেজন্য কি তোর ভালোবাসাটা মরে যাবে? এটা কি দেওয়া নেওয়ার কোনো সম্পর্ক নাকি? লাজু তোকে ভালোবাসে না, সেই জন্য ওর ওপরে রাগ বিরক্তি থেকে তুই তুই ওর প্রতি উদাসীন হয়ে যাবি? কৃষ্ণ, এ কেমন ভালোবাসা? একে ভালোবাসা বলে না। যেটা না পাওয়াকে মেনে নিতে পারে না সেটা ভালোবাসা নয়। আমি তোর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি কৃষ্ণ। ছি 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 ছি। Subscriber is currently switched off. Please try after some time. সত্যি তো, ফোনটা সুইচ অফ কেন? এই শ্বশুর বাড়ি থেকে ঝামেলায় পড়লো। কি হলো? এখনো কাশনি যে? তেজ তেজ দেখানো হচ্ছে। এত মার খাওয়ার পরও দেখছি তোর তেজ গোছেনি। লাজুক, খাওয়ারটা কে নে, খাওয়ারটা কা, নইলে কিন্তু ভালো হবে না। কা কা। কি হলো? তুই তালাটা ঠেলে দিলি কেন? হ্যাঁ, বুঝেছি। এখন হোটেলে নাগরের সাথে পোলাও আর কালিয়া কে কে
তোর মুখে সয়ে গেছে নাকি? তাই এখন আর গরিবের ঘরের খাওয়ার মুখে রোচে নে। হ্যাঁ, ছোট লোকের ঘরের খাবার মুখে রোচে না। কি বললি তুই আমাকে? ছোট লোক বললি? আর তোর এই অনুভব দাদা, সে বাড়ি ভদ্রলোক, পরের বইয়ের দিকে চোখ, সেই চোখ আমি গেলে দেবো, কানা করে দেবো আমি ওই অসভ্যই লোকটাকে। থামো তুমি। তাদের সাথে নিজেদের তুলনা কি করে করছো? নিজের দিকে একবার তাকিয়ে দেখো, ভদ্রলোকের কোন কাজ তুমি আজ অব্দি করেছো? যারা বউয়ের গায়ে হাত তোলে তাদের ভদ্রলোক বলা যায় না, সে সাত মহল্লা বাড়িতে থাকলেও বলা যায় না। দেখ, আমার মাথা গরম করাস নে। ওর তো বার বেড়েছে না তোর? হ্যাঁ, তোকে আটকে রাখার পরও যদি তোর শিক্ষে না হয়, তাহলে কিন্তু আমি এবার কি করবে তুমি? কি করবে এবার? আমায় মেরেই ফেলবে? চেষ্টা করে দেখোই না। এই রাজু, বেশি কথা বলবি নে, মাথা গরম করাস নে আমার। এতদিন ধরে তোকে ছেড়ে দিয়েছি বলে কি ভেবেছিস? তুই পেয়ে বসেছিস না? ভেবেছিস চিরটা কাল আমার পাওনায় তুই আমাকে এমনি করে ফাঁকি দিয়ে কলকাতায় গিয়ে 100টা ব্যাটা ছেলের সাথে ফুর্তি মারবি? নোংরা কথা ছাড়া তোমার মুখ থেকে তো আর কিছু বেরোয় না, তাই জল দিয়ে ধুয়ে দিলুম। রাজু! কি করছো তুমি? ছাড়ো আমায়। খুব ফরফরানি হয়েছে না তোর? খুব গায়ে হাত দিচ্ছিস? ছাড়ো। তোর খুব ফরফরানি হয়েছে না? খুব ফরফরানি হয়েছে। আজ আমি শেষ করে দেবো। তোর পায়ে এমন শিকল দেবো যে তুই চিরটা কাল এখানেই করে থাকবি। আজ দেখি তুই কেমন করে আমাকে আটকাস, দেখি আমি। রাজু! রাজু! এই! চল! চল! কেন চলবো আমি? আজকে আমি আমার অধিকার বুঝে নেবো। হ্যাঁ, আমি অনেক চলছি, অনেক অনেক ভদ্রলোক ছেড়েছি। আর নয়, তুই আমাকে ছোট লোক বললি না? দেখ, দেখ এবার ছোট লোক আমি কাকে বলে, দেখ, 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 শুয়ে যা, শুয়ে যা। ওটা কি? ওটা কি? কাছেও আস। সরা রাজু, সরা, সরা, সরা। এটা তোমার মরণ। আর একবার আমার গায়ে হাত দিলে আমি কিন্তু এটা বিধিয়ে দেবো। এটা দিয়ে আমি মরা কাটি, এটার ধার সাংঘাতিক। দরকার পড়লে আমি আর জ্যান্ত মানুষ কাটবো এটা দিয়ে।